মাসকান্দা বাস স্ট্যান্ডে গাড়ি চলাচলের বিষয়ে একটা অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের কি কি দাবি ছিল, আমরা কোন কোন দাবির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এই বিষয়টাকে আপনাদের কাছে আমরা পরিষ্কার করতে চাই। আর আমাদের আন্দোলনটাকে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে কিনা সেই বিষয়ে সকলকে সজাগ করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের উদ্দেশ্যে এখন আমাদের জুলাই যোদ্ধা, যিনি গতকালকে ইউনাইটেড পরিবহনের একজন কর্মচারী কর্তৃক অ্যাসল্টেড হয়েছিলেন, নিগৃহীত হয়েছিলেন, অপমন্যস্ত হয়েছিলেন এবং যাকে চরমভাবে লাঞ্ছনা করা হয়েছে, সেই আমাদের জুলাই যোদ্ধা রায়হান ভাই, উনি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। আপনারা আমাদের এখানে যুক্ত হয়েছেন, সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, আমার সহকর্মীদেরকে ধন্যবাদ। আজকে আমার অনেক লম্বা একটা জার্নি ছিল, 24 ঘন্টার মধ্যে আমরা একটা সমস্যার সমাধান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ঘটনার সূত্রপাতটি হয় গতকাল সন্ধ্যা 6টায়। আমি এবং আমার এক সহযোদ্ধা ভাই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ইউনাইটেড পরিবহনের কাউন্টার থেকে দুটি টিকিট কেটে আমরা যখন বাসে উঠব, তখন বাসে ওঠার সময় স্টাফ কর্তৃক আমরা লাঞ্ছিত হই। তার সাথে গায়ে ধাক্কা লাগার কারণে সে আমার সাথে খুব খারাপ আচরণ করে, এক পর্যায়ে ধাক্কা দিয়ে আমাকে উপরে ওঠায়। আমি প্রতিবাদ করতে গেলে আমার সাথে অন্যান্য যাত্রীরাও প্রতিবাদ করে এবং এক পর্যায়ে ওই বিষয়টা ওইখানে ধামাচাপা পড়ে যায়। আমরা পিছনে গিয়ে বসি। আমাদের সিটে বসার পর এই অভিযুক্ত ব্যক্তি দ্বিতীয়বার আবার বাসে উঠে আমাদের উপর চড়াও হয়। আমি যখন উঠতেছিলাম, আমার গায়ে যখন টাচ করেছিল, আমি বলেছিলাম যে আমি একজন জুলাই যোদ্ধা, আমার গায়ে আপনি হাত দিচ্ছেন কেন? তো উনি আমার উপর দ্বিতীয়বার যাওয়ার পর বলতেছে, আপনি তুই করে বলছে কথাগুলি, কিসের জুলাই যোদ্ধা, বাড়ি থেকে উঠে না মেরে ফেলবো, একটু হুমকি টুমকি দিচ্ছে এবং আমার কলার চেপে ধরে আমাকে পিছনের দিকে ধাক্কা দেয়। তো যাত্রীরা ওর উপর মারমুখী আচরণ শুরু করে। আমি সবাইকে থামানোর পর্যায়ে আমরা বাস থেকে নেমে যাই। নামার পর আমি যখন কাউন্টারে গিয়ে কমপ্লেনটা দিলাম ঠিকভাবে, তারা আমার কমপ্লেনটার আদলে যে সমস্ত পদক্ষেপ নেয়নি। ম্যানেজার সাহেব ছিল, দেখবো এগুলো বলে যখন কথা বলছিল, ততক্ষণে এই বাসটিও চলে যায় আমাদেরকে রেখে এবং এই অভিযুক্ত ব্যক্তিটিকেও তারা সরিয়ে ফেলে। যখন আমি ফেসবুক লাইভে যাই, অসহায়ত্ব প্রকাশ করি আমার সহযোদ্ধাদের কাছে যে আমার উপর হামলা হয়েছে আজকে এই কাউন্টারে, আপনারা আমাকে সেভ করে আপনারা আসেন, আমি ইনজাস্টিস। তো তখন এই লোককে ওরা সরিয়ে ফেলে এবং পরবর্তীতে আমার সহযোদ্ধারা আসার পর আমি যখন জিজ্ঞেস করি যে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এই ব্যক্তি যে গাড়িতে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, এই গাড়িটি মূলত কার, আমি গাড়ি মালিকের সাথে কথা বলতে চাই, তাকে জিজ্ঞেস করতে চাই যে তার গাড়ির শ্রমিক, তার গাড়ির স্টাফ কিভাবে এই ধরনের আচরণ করে। এবং তারা তখন আমাকে নাম বলতে অনীহা প্রকাশ করে। আমাদের যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং আহত ও শহীদ পরিবাররা যখন আসে আমার সাথে সংহতি প্রকাশ করতে, তখন অবস্থা বেগতিক দেখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে এটা শামীম সাহেবের গাড়ি। তো শামীম সাহেবের গাড়ি জানার পর আমরা প্রতিবাদ কর্মসূচি দেই যে আমরা এই শামীম সাহেবের কোনো গাড়ি এই রুটে আমরা চলতে পারবে না। যেই শামীম সাহেব আজকে ময়মনসিংহের 16টি বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে গেছে, পরিবহন খাতটাকে ধ্বংস করে দিয়েছে, সে তার ভাই টিটু এবং তাদের ছত্রছায়ায় যারা আওয়ামী ফ্যাসিস্টের আমলে এই লুটপাট, জমি লুটপাট থেকে শুরু করে দখলদারিত্ব সকল কিছু চালিয়ে গেছে এবং এই পরিবহন খাতটাকে ধ্বংস করে দিয়েছে। কোনো ভালো ট্রেন আসতে দেয়নি ময়মনসিংহে, সিলেট রুটে কোনো ধরনের ভালো বাস সার্ভিস চালু করতে দেয়নি। এই শামীমের বাস কিভাবে এখন পর্যন্ত চলে? যেই শামীম সাগর হত্যা মামলায় ময়মনসিংহের একমাত্র জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর, তার হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি, তার বাসগুলো কিভাবে চলে?
তা আমরা যখন বলি যে শামীম সাহেবের আর কয়টা বাস আছে, তো তখন তারা আমাদেরকে বলতে অনাগ্রহ প্রকাশ করে। এবং যখন আমরা খুব ফোর্স করি যে না আপনাদের বলতেই হবে, আপনারা কেন বলবেন না, আপনাদের কাছে নিশ্চয়ই লিস্ট আছে, তো এক পর্যায়ে প্রথমে 8টি, পরে 12টি এবং সর্বশেষ আমরা 16টি গাড়ির সন্ধান পাই, যেই বাসগুলো ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ইউনাইটেড পরিবহন নামে চলাচল করে। এবং এটি দৃশ্যমান যেমন প্রশাসনের কাছে, ঠিক তেমনই এই মালিক পরিবহন, শ্রমিক সকলের কাছে দৃশ্যমান ময়মনসিংহের বুক দিয়ে চলতেছে। আমরা সব কিছু জেনেও হয়তো একদিন চুপ ছিলাম। তো গতকালকে এই ঘটনা না হলে হয়তো আমরা জানতামই না যে তার কুকর্মের ফলাফল বা কুকর্ম এতদিন পর্যন্ত অব্যাহত রয়ে গেছে। তো আমরা এই কঠোর অবস্থান নেই তখন যে এই বাসগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এইখান থেকে যাব না। তো এক পর্যায়ে আমাদের এখানে প্রশাসনের লোকজন আসে, পুলিশ প্রশাসন আসে, সকল প্রশাসনের লোকজন এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে। আমরা আমাদের দাবিতে অমর ছিলাম শেষ পর্যন্ত, কিন্তু ঠিক তার ঘটনা রূপ পাল্টে যায় আজকে সকালে। আজ সকালে আমরা যখন 4 দফা দাবিটি দিই, 4 দফা দাবিটি যদি আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। মাসকান্দা বাস স্ট্যান্ড সহ ময়মনসিংহের ফ্যাসিস্ট খুনি শামীমের সকল গাড়ি অনতিবিলম্বে বন্ধ করে জব্দ করতে হবে। 2, ফ্যাসিস্টের কর্মচারী যারা এখনো মাসকান্দা বাস স্ট্যান্ডে চাকরি করছে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। 3, শহীদ সাগরের খুনি ফ্যাসিস্ট শামীম সহ ময়মনসিংহের সকল ফ্যাসিস্টদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং 4 নম্বর ছিল যাত্রীদের সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে এবং যে কোনো উৎসবে, বিশেষ করে ঈদ পূজায় সময় গাড়ির ভাড়া বৃদ্ধি করা যাবে না। এই যৌক্তিক 4টি দাবি আমরা যখন পেশ করি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত রাখি, তখন তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। আমরা গত রাতে যখন অবস্থান নেই তখন একটি কথাই ছিল আমাদের, শুধুমাত্র এই ময়মনসিংহের বুকে যেসব ফ্যাসিস্টদের গাড়ি আছে, ফ্যাসিস্ট আমিনুল হক শামীম সহ অন্যান্য যে দোসররা আছে যাদের গাড়ি এখনো চলতেছে, তাদের গাড়িগুলো বন্ধ করে নির্দিষ্ট একটা গাড়ির সিরিয়াল দেখাইছিলাম যে এই সিরিয়ালের বাইরে সকল গাড়ি চলবে, ইউনাইটেড পরিবহনও চলবে, একই সাথে শৌখিন পরিবহন সহ অন্যান্য লোকাল সকল সার্ভিস চলবে। তো তারা প্রথমে আমাদের এই কথায় সায় দেয় এবং সকাল থেকে আমরা সেটি দৃশ্যমান দেখি। সকাল থেকে শৌখিন পরিবহনের গাড়ি চলাচল করছিল। হঠাৎ করে যখন 10:30 হবে তখন 10:30টার দিকে এই থেকে কি নির্দেশ আসলো আমরা জানি না, হঠাৎ করে এই কাউন্টারটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে বাইরে থেকে কিছু লোক, অপরিচিত কিছু লোক এসে এখান থেকে অল্প কিছু সংখ্যক শ্রমিক যারা এই ফ্যাসিস্ট শামীমের দোষক, তারা এটাকে আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এবং অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা একটি মব তৈরি করে, যেটি এই মাসকান্দার কাউন্টার থেকে বাইপাসের উদ্দেশ্যে মিছিল আকারে যায়। যাওয়ার পর ওখানে তারা অবস্থান কর্মসূচি নেয়, বিক্ষোভ করে যে এই 16টি বাস যদি না চলে তাহলে কোনো বাসই এই রুটে আর চলতে পারবে না। আমাদের প্রশ্ন ছিল যে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়াতে তাদের অসুবিধাটা কোথায় ছিল, তাইলে কি তারা ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিল? আমরা প্রশাসনের কাছে এমন প্রশ্ন করেছি এবং প্রশাসন তাদেরকে এনে, আমরা সর্বশেষ প্রশাসন ও মালিক সমিতির প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমাদের 4 দফা দাবি মেনে নিয়েছেন এবং অতি দ্রুত বাস্তবায়ন করবেন। আমরা সেটির পক্ষে যাই এবং যেহেতু যাত্রী ভোগান্তি চরমে চলে যায়, এই যাত্রী ভোগান্তি কমানোর জন্য এবং নির্বিঘ্নে যেন বাস চলাচল করে, তারা যে মপটি করেছে সেটিতে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছিল। এখন কে দোষী কে নির্দোষ সেটা পরের বিষয়, আগে হচ্ছে আমার যাত্রী, আমার জনগণ, আমার দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হবে এবং সকল দিক বিবেচনা করে এবং প্রশাসন আমাদেরকে যেহেতু বলছে যে আমাদের 4টি দাবি তারা মেনে নিয়েছে, তার প্রেক্ষিতে আমরা অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করি। তবে আমরা বলতে চাই, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে যদি কাল বিলম্ব করা হয় তাহলে আমরা আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা জানাবো। আর এখন বর্তমানে কাউন্টারটিতে কি হচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আমরা চলে আসার পর অবস্থান কর্মসূচি বন্ধ করার পরও মালিক পরিবহন থেকে আবার এটিকে বন্ধ করা হয়েছিল,
কেন করা হয়েছিল সেটি সুষ্ঠু তদন্ত করবেন আপনারা, এবং আপনারা এগুলোর সাথে থাকবেন। জাতীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকলের যেন সুদৃষ্টি থাকে এই কামনা করি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কোন পর্যায়ে কর্মকর্তাদের কথা হয়েছে এবং তারা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে কি আশ্রয় দিয়েছে? প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে এই উত্তরটা আমি দিই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। বিষয়টি হচ্ছে, গত রাত্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনের সর্বোচ্চ মহল উপস্থিত ছিলেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, কর্মচারী সমিতিরও একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন, থেকে আমাদেরকে রাতেই প্রতিশ্রুতি দিয়েছেন যে 16টি বাস বন্ধ হবে আজকে। আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখার কারণে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই। আর আজকে আমাদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম গেছেন, পরবর্তীতে আমাদের এডিএম, তারপরে এডিসি জেনারেল আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এডিশনাল এসপি একজন, ওনার আগে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন যে 16টি বাস বন্ধ হবে, বন্ধ থাকবে। এবং আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে 16টি বাসের নম্বর সহ তালিকা ওনারা ঝুলিয়ে দিবেন মালিক সহ, যাতে সাধারণ মানুষ দেখতে পায় যে কত নম্বরের বাসগুলো। এই জন্য আমরা আশাবাদী, তারপরেও কোনো সমস্যা হলে আবার আপনাদের সহযোগিতা আমরা নিব। এই প্রতিশ্রুতির যদি দৃশ্যমান কোনো বাস্তবায়ন না হয়, তাহলে আপনাদের পরবর্তী সময়ে কি আলটিমেটাম? পরবর্তীতে নতুন কর্মসূচি আমরা নেব এবং আরো বড় কর্মসূচি নিব। আর